তো নেক্সট টপিক আছে এখন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়াল। তো এখন স্ট্যান্ডার্ড কার কোয়া হয়? স্ট্যান্ডার্ড ওগুলো কোয়া হয় যোনটা দিয়া আমি বাকি জিনিসগুলোর মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে, ওইটা আমি কই স্ট্যান্ডার্ড কই। তো স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়ালের মানে কি হয়, আমরা কালকে আমি দুইটা জিনিস পড়ছিলাম। কি পড়ছিলাম? অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা আমরা রিডাকশন পোটেনশিয়াল। তো অক্সিডেশন পোটেনশিয়াল কি? টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, আর টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন ওগুলো কি করা হয়? রিডাকশন পোটেনশিয়াল। যখন যে আমরা কোনো জিনিসের পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করি, তো আমরা একটা ইউনিট ভ্যালু নিই, ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন বা স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়ালের মানে কি হয়েছে কি, যোনটা ওইটার পোটেনশিয়াল বা ইএমএফ যোনটা বেসিস কইরা আমি বাকিগুলার স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল আরও বাকিগুলার আরও কত ইলেকট্রোড থাকবো ওগুলো আমরা কী করতে পারো, মেজার করতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে নেব হাইড্রোজেন এজ এ স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ওইটা রেফারেন্স দেখা আমি সবগুলারে মেজার করব, ঠিক আছে। ঠিক আছে, তো এটারে কেমনে করে লিখবা? সি মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রো পোটেনশিয়াল, ঠিক আছে। অলসো নোন এজ, এটা কি করে লিখবা? অলসো নোন এজ নর্মাল হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে। নর্মাল হাইড্রোজেন ইলেকট্রোড মানে এটা সেম, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, ঠিক আছে। দেখো এটা সেট আপ কেমনে, ডায়াগ্রামটা কেমনে থাকে। তো আমরা একটা বিকার নিব, বিকারের মধ্যে আমরা 1 মোল অফ HCl সলিউশন নেব, 1 মোল অফ, ঠিক আছে, 1 মোল মানে ক্যাপিটাল এম হবো HCl সলিউশন, 1 মোলার নিছি, 1 মোলার অফ HCl সলিউশন। আর একটা আমরা গ্লাস টিউব, কী হবো, গ্লাস টিউব, একটা সিল্ড গ্লাস টিউব, ঠিক আছে। সিল মানে বন্ধ থাকবো চারিদিক দিয়ে। তো ওটার ভিতর দিয়া, এটার ভিতরে মানে এটার ভিতরে একটা আমি ওয়্যার থাকবো, এটার মধ্যে থাকবো প্ল্যাটিনাম ওয়্যার, কী থাকবো? প্ল্যাটিনাম ওয়্যার, ঠিক আছে। তো প্ল্যাটিনাম ওয়্যারের নিচে আমি একটা প্ল্যাটিনাম ফয়েল দিয়ে দিই বক্সটা, ঠিক আছে। যোনটা আমি কমো অ্যাক্টিভেটেড প্ল্যাটিনাম ফয়েল। আর এখানের মধ্যে কী হইব, এই বক্সটার মধ্যে ইট ইজ এ সাইট অফ রিয়েকশন, মানে এই জায়গাটা সব রিয়েকশন হইব, ঠিক আছে। তখন হাইড্রোজেনে বাবল করে দিব। তখন আমরা হাইড্রোজেন যে বাবল হইব, হাইড্রোজেন বাবল হওয়ার সময় মানে হাইড্রোজেন যে তৈরি হইব ওটা বাইর হওয়ার লিগে একটা জিনিস আমরা এখানে বানাই দিই, যে এমনি করে, ঠিক আছে। হাইড্রোজেন যে হইব এমনি করে, এটা এখান দিয়ে হাইড্রোজেন বাইর হয়ে যাব, এদিক দিয়ে হাইড্রোজেন গ্যাস বাইর হয়ে যাবো, ঠিক আছে। তো এটা তুমি দেখতে পারতেছ, ঠিক আছে। এখান দিয়ে হাইড্রোজেন বাইর হলো। আর আর এখন এখানে যে দেখতেছ
এটা যে এটা দিছ এটা এটা অ্যাড করবো কি মতন, এটা অ্যাড করবো ইলেকট্রোডের মতন, ঠিক আছে। এই যে আমি ঢুকেছি প্ল্যাটিনাম রোডটা, ঠিক আছে, ঠিক আছে। তো এখন ইলেকট্রো মানে ইলেকট্রো পলিথিন যদি সেল যদি বানাতে যাই আমি, এটারে আমি তোমার অ্যানোডে দিতে পারি বা ক্যাথোডের মধ্যে প্লেস করতে পারি, দুটোর মধ্যে কাম করবো। যেমনি কপার আরও তোমার জিঙ্ক যেমনি আছে আলাদা, এটা দুটোর কাম করতে পারবো, ঠিক আছে। তো এটা তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন এটা তোমার এক্সাম নিয়ে ইম্পর্টেন্ট, তো মনে রাখবা। তো ये লেখো স্ট্যান্ডার্ড লেখো এটা ডেফিনেশনটা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড consists of standard hydrogen where consists of প্ল্যাটিনাম হবে, ঠিক আছে, প্ল্যাটিনাম where তার প্ল্যাটিনাম তো তারপরে কি লিখবা, সিল্ড ইন এ গ্লাস টিউব কোনটা বুঝতে না, এটা 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 গ্লাস টিউব এটা বানাইছি, ঠিক আছে। সিল্ড ইন এ গ্লাস টিউব, ওটার ভিতরে এ প্ল্যাটিনাম অ্যাটাচ টু সিল্ড ইন এ গ্লাস টিউব, তারপরে লিখবা and attach to platinum foil, ঠিক আছে। লিখতে তোরা this platinum foil, so this platinum foil behave the site of reaction, ঠিক আছে। এই সব রিয়াকশন হইব প্ল্যাটিনাম ফয়েল এটাই। আর লিখবা it is deep into 1 molar HCl aqueous solution and 2 hydrogen gas, number 2 hydrogen pure hydrogen gas, as at 1 atmosphere bubble is continuously into the solution, তো আমি কইছিলাম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেন্সিয়ালটা বোথ অ্যাক্ট এজ এ ক্যাথোড এন্ড অ্যানোড, ঠিক আছে। তো ইফ
standard hydrogen electrode both act as a cathode and anode behaves as cathode আৰু cathode কি হইব H positive ion একটা ইলেকট্রন গেইন করব আর হইব H ঠিক আছে আর একটা তো তো এমন করে যে H হইব তো H আর একটা H মিললা কি হইব H2O গ্যাস দিয়ে দিব আমরা ঠিক আছে এখানে H আছে এরকম আরও কতগুলো রিয়েকশন হইব সবগুলো এমনি H যাবে 2H তো হাইড্রোজেনের বাবলে যখন যে আমি সলিউশনটা উপরে দেখুন তো হাইড্রোজেন বাবলগুলো আমার উপরে দেখা দিব ঠিক আছে যখন যে আমি এটা ক্যাথোডের রূপে নিমু ঠিক আছে আর যদি ইফ অ্যাট অ্যানোডে কি হইব এটা আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তো বাবলটা হইতেছিল যে আঙ্গ ওইটা ঠিক আছে নট এখানে আমাদের কি হইব দিস হাইড্রোজেন গ্যাস যোনটা হাইড্রোজেন গ্যাসটা আসল লুজ ইলেকট্রন দুইটা ইলেকট্রন লুজ করে কি হইব অক্সিডাইজ হইব তো 2H+ হয়ে যাব ঠিক আছে বা এমনি দিতে পারো তো এটা মনে রাখবো এই হাইড্রোজেন ইলেকট্রোডটা বোথ টেকেন অ্যাজ ইলেকট্রোড ক্যাথোড অ্যানোড হিসাবে নিতে পারবো তো এটার মেজর অ্যাপ্লিকেশন তো এটার মেজর অ্যাপ্লিকেশন হয় টু ক্যালকুলেট দি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড potential of various metal ঠিক আছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ভেরিয়াস মেটাল যে আলাদা মেটাল থাকে ওটা লাগে মিলাইতে লেখা এটা আমি ইউজ করে বেশি ঠিক আছে দেখি একটা এক্সাম্পল ধরো আমরা ফাইন্ড করতে লাগে ইলেকট্রো পোটেনশিয়াল ফর জিঙ্ক ঠিক আছে তো আমি কি জানি জিঙ্কের 2+ এটা হ্যাঁ জেড তো আমরা এখন এই টিউবটারে প্লেস করুন অ্যানোড হিসাবে ঠিক আছে তো অ্যানোডে কী হয় তো এটা মনে রাখবা যখন যে আমরা SHE মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা যদি আমি অ্যাজ অ্যানোড হিসাবে নিই তো অ্যানোড তো ই নট সেল কি হয়ে যাব তোমার ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড ঠিক আছে তো মনে রাখবা আর এটার যে ভ্যালুটা হইব তো ভ্যালুটা কি হইব এটা যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের লিখা এটার ভ্যালুটা কি থাকবো 0 থাকবো 0 ঠিক আছে তো 0 তো এটা যদি তো ই ক্যাথোড মাইনাস 0 মানে অ্যানোডে নিছিলাম না এটা তো এটা কী থাকবো অ্যানোডে দিলে 0 হইব ঠিক আছে তো আমরা ই নট সেলে এটা যে মাপতে যদি যাই এটা আমি গ্যালভানোমিটার নিয়ে মাপবো গ্যালভানোমিটার আমরা ই নট সেলের ভ্যালু কত দিব মাইনাস 0.76 ঠিক আছে দ্যাট মিন এটা কি হইব is equal to 0.76 not for Zn to positive Zn দিব 0.76 এভাবে আমি কপারটাও ক্যালকুলেট করতে পারুন কপারের লিগা ঠিক আছে জিঙ্কেলে ক্যালকুলেট করলাম আমি কপার তো আমরা কি নেব SHE মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা আমি নেব অ্যাজ অ্যানোড হিসাবে যদি নিই তো এখানে আমি দেখি পোটেনশিয়াল ডিফারেন্সটা তো নট সেলটা ভ্যালু জানানোর ফর্মুলা কী হয় ই নট ক্যাথোড মাইনাস ই অ্যানোড ঠিক আছে তো এটা কত
0.24, ঠিক আছে, 0.34 এটা যদি ভ্যালু হয়, তো এটা এই ক্যাথোড মাইনাস কত হইব, -0 হইব। তো ই ক্যাথোড কত হয়ে যাব, 0.34। তো কপারে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কত হয়, এটা হয় 0.34, ঠিক আছে। এমনি করে আমরা মাপি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা এমনি করে ইউজ করা হয়, ঠিক আছে। এখন যাবে নেক্সট টপিক। আচ্ছা, এখানে আমাদের নেক্সট সেটিং হইব ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে। কি হইব, নেক্সট টপিক ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কি দেখতে পারো, কি করতে হবে, ইজ দি অ্যারেঞ্জমেন্ট অফ, ডিফাইন করলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইজ দি arrangement of elements in the order of increasing order of electropotential values। তো যখন যে আমি সিরিজ দেখুম, এখানের মধ্যে সবচেয়ে নিচে যে আইব ওটা হইব সবচেয়ে কম ইলেকট্রো পোটেনশিয়াল ভ্যালু থাকবো, ঠিক আছে। এই চার্টের মতন থাকবো এলিমেন্টের, ওটা নিচে যেগুলো থাকবো সবচেয়ে নিচে থেকে শুরু হইব কম ইলেকট্রো পোটেনশিয়াল থেকে উপরে দিব বড়গুলা, ঠিক আছে। তো সবচেয়ে লো আইব তোমার লিথিয়ামের লিগা, তো লিথিয়াম প্লাস লিথিয়াম, এটার ভ্যালুটা কী আইব, ই নটের ভ্যালু আইব তোমার E0 = -3.05 ভোল্ট, ঠিক আছে। বাকিগুলো দেখতে পারো, ঠিক আছে। নেক্সট লিথিয়ামের পরে আইব পটাশিয়ামের লিগে আইব। পটাশিয়ামে কী আইব, তুমি কি দেখতে পাচ্ছ, পটাশিয়াম কি E0 = -2.93 ভোল্ট, ঠিক আছে। নেক্সট দেখতে পারো সিসিএম। সিসিএমে তোমার ভ্যালু হইব E0 ভ্যালু -2.92 ভোল্ট। তারপর বেরিয়াম, ঠিক আছে, এটা হইব ভ্যালু, তো এটা ভ্যালু হইব 0.21 ভোল্ট। এখানে কী হইব, নিচের থেকে উপরে যাইতেছে ভ্যালুগুলো, ঠিক আছে। তো টপের থেকে আমি একটা দীক্ষা নিই, সবচেয়ে বেশি কার থাকবো, হাইড্রোজেনের, ঠিক আছে। E0 ভ্যালু E0 = 0, ঠিক আছে। তো এটার উপরে যদি যাই আমি কি পাবো, পজিটিভগুলো পাবো, ঠিক আছে। তো এটা যদি উপরে যায় পজিটিভগুলো পাবো, ঠিক আছে। তো আমি এখানে কয়টা নাম যেখানে পজিটিভগুলো, তো সিলভার আছে এজি কি হইব, এটা E0 ভ্যালু ধরো, এখানে সব পজিটিভ হইব 0.12, ঠিক আছে। নেক্সট দেখতে পারো F2 = E0 = 2.87, ঠিক আছে। এটা দেখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তো এইটার মধ্যে সবচেয়ে বেশি দেখতেছ নিচেগুলা কি হায়ার, মানে নিচেগুলো কি সবচেয়ে লোয়েস্ট ভ্যালু অফ, এইগুলো কি আছে নিচেগুলো বেশিরভাগগুলো কি আছে, লোয়েস্ট পোটেনশিয়াল অফ রিডাকশান পোটেনশিয়াল, লোয়েস্ট ভ্যালু অফ রিডাকশান পোটেনশিয়াল। আর উপরগুলো কি আছে, হায়ার ভ্যালু অফ, তোমরা যে বাড়তে দিয়েছেন সিরিজের মধ্যে এটা কি হায়ার পোটেনশিয়াল, হায়ার ভ্যালু অফ রিডাকশান পোটেনশিয়াল, ঠিক আছে। রিডাকশান কি জানো, ইলেকট্রিক গেইন করবো। আর
আর যদি লোয়েস্ট থাকে তো ম্যাক্সিমাম চান্সে ওই অক্সিডেশনে যেতে হবে, তো লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশন কী বলি না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন দেখতে পারো, অ্যাপ্লিকেশন ঠিক আছে দেখতে পারো। ফার্স্ট it tells about, এটা তুমি মনে রাখবা, it tells about হে কি কর oxidizing and reducing nature of element। ঠিক আছে, ঠিক আছে, মানে যত বেশি রিডাকশন পোটেন্সিয়ালটা থাকবে, এটা আমাদের বাস এটাই খেয়াল রাখবা, যত বেশি নেগেটিভ ভ্যালু থাকবে, যত বড় নেগেটিভ ভ্যালু থাকবে তত বেশি রিডাকশন পোটেন্সিয়ালটা রাখবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা, তো এটা আমরা এটাই লিখুন, মোর দি নেগেটিভ ভ্যালু better the reducing agent। ঠিক আছে, তো যদি বেটার রিডিউসিং এজেন্ট যদি থাকে, তো আমি কইছিলাম রিডিউসিং এজেন্ট কারো হয় তো বেটার অক্সিডাইজ জন্য হয়ে যাব। ঠিক আছে, অক্সিডেশন যাব। ঠিক আছে, তো যেমনে আমরা নিচের থেকে উপরে যেতে আসি, তো রিডিউসিং প্রপার্টিটা কমতেছে আর অক্সিডেশন প্রপার্টিটাও বাড়তেছে উপর দিকে যায়। ঠিক আছে, তো এটাই আমি লিখতে পারি, লিথিয়াম ইজ দি বেস্ট লিখতে পারি রিডিউসিং एजेंट, क्योंकि है रिड्यूसिंग में वैल्यू और पॉपुलर बेसी सबसे बेसी। ठीक है, और এটা মধ্যে রাখতে পারো মোর দি পজিটিভ ভ্যালু বেশি হলে কী হইব, তো এটা কী হইব বেটার দি অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তো এটা কি হইব সেলফ রিডিউস হওয়া, মানে হয়েছে এখানে বেটার দি অক্সিডাইজিং এজেন্ট মানে নিজে রিডাকশানে যাইব। ঠিক আছে, এগুলো সব পড়ানো হয়েছিল অক্সিডাইজিং এজেন্ট আর। তো এখানের মধ্যে এক্সাম্পল কারে নিতে পারো, ফ্লোরিনের। ফ্লোরিন ইজ দি বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ফ্লোরিন এখানে কি বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, মানে রিডিউস এটা জিনিসগুলো জেনে রাখবা এখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে। ঠিক আছে, মানে তুমি যেমনে উপর দিয়ে যেতে থাকবা কি ডিক্রিজ হইব, অক্সিডাইজিং প্রপার্টিটা ইনক্রিজ হইব আর ডিক্রিজটা কী হইব, রিডিউসিং প্রপার্টিটা ডিক্রিজ হতে থাকবো। ঠিক আছে, বুঝছো? এখন যদি আমি কম্পেয়ার করি কপার, ঠিক আছে, ভ্যালু হয় 0.34। ঠিক আছে, আর যদি কম্পেয়ার করি তোমার সিলভারের লগে AG, যার ইলেকট্রো পোটেনশিয়াল হয়েছে 0.80 ভোল্ট। ঠিক আছে, এখানে বেটার অক্সিডাইজিং এজেন্টটা কোনটা, যার পজিটিভ ভ্যালু বেশি থাকবো, তো এটা। ঠিক আছে, আর এখানে রিডাকশন বেটার রিডিউসিং কোনটা থাকবো, কপার। কেন এই দুটো মিলিয়ে আমি কম্পেয়ার করতে আসি, তো
তো যার বেশি পজিটিভ ভ্যালু কি হয়ে যাবো গা বেটার অক্সিডাইজিং হয়ে যাবো আর বেটার রিডিউসিং হয়ে যাবো কপার ঠিক আছে বা আমরা এখন করি কপারে জিঙ্কের লগে আমি কম্পেয়ার করি ঠিক আছে তো জিঙ্কের ভ্যালু হয় -0.76 তো এটা আমি যদি করি তো বেটার রিডিউসিং এজেন্ট কোনটা হইব তোমার বেটার রিডিউসিং এজেন্ট যার মাইনাস ভ্যালু বেশি থাকবো ঠিক আছে অল্প করলাম যার মাইনাস বেশি থাকবো এই বেটার রিডিউসিং এজেন্ট আর যোনটা আমাদের পজিটিভ ভ্যালু এই দুটোর কম্পেয়ার করতেছে এখন ভুলে যাচ্ছি এই দুটো কম্পেয়ার করতেছে এই দুটো আমাদের কোনটা থাকবো বেটার অক্সিডাইজিং এজেন্ট কপার ঠিক আছে এখন সেকেন্ড এটা যে অ্যাপ্লিকেশন আছে সেকেন্ড দেখবা মানে ফার্স্ট পয়েন্ট লেখা হয়েছে সেকেন্ড পয়েন্ট ইট ইজ হেল্প us to calculate E naught cell যে হয় E naught cell জানি আমি E naught cell কি হয় E ক্যাথোড ফর্মুলা কি E অ্যানোড ঠিক আছে এটা হয় এখন আমি এখানে অলসো আমরা আরও জানি কি ক্যাথোডে কি হয় রিডাকশান যেখানে রিয়েকশন হয় আর অ্যানোডে কি হয় অক্সিডেশন হইব অ্যানোডে কি হয় অক্সিডেশন ক্যাথোডে কি হইতেছে রিডাকশন হইতেছে অ্যানোডে কি হইতেছে এটা অক্সিডেশন হইতেছে ঠিক আছে তুমি মানে যদি পড়াইছি একটু কনসেপ্টটা মনে রাখতে পারো বা তুমি ট্রিক দিয়ে মনে অ্যানোডে কী হয় অ্যানোড করলে তো নেগেটিভ খেলে না নেগেটিভ মানে গেইন করতে আসে অক্সিজেন কী হয় লুজিং অফ ইলেকট্রন হয় ঠিক আছে তো এটা উল্টা আর কি এখানে আমাদের সেলের মধ্যে ঠিক আছে না তুমি লজিকভাবে ভাববা থাকবা বাস যদি না বুঝলে তো ক্যাটানোর কী হয় রিডাকশান অ্যানোডের কী হয় অক্সিডেশন ঠিক আছে তো অ্যানোডে যদি অক্সিডাইজ হইতেছে তো সেলফ রিডিউস হইব ঠিক আছে তো তো এখানে মনে রাখবা যে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস হয় ঠিক আছে ক্যাথোডের ভ্যালু সবসময় বড় থাকবো আর অ্যানোডের ভ্যালু সবসময় ছোট থাকবো তখন যে মাইনাস হইব এটা ঠিক আছে ই নোট সেলের লিগা ঠিক আছে তো এটা লিগে এক্সাম্পল নাও কেমন কি এটা ধরো কপার 2+ ঠিক আছে কপার 2+ সিও এটা ভ্যালুটা হয় তোমার 0.34 ঠিক আছে 0.34 আর জিঙ্কের ভ্যালু তুমি ধরতে পারো জিঙ্কের কী হইব জিঙ্কের হইব 2+ Zn ইজ ইকুয়াল টু মাইনাস হইব -0.76 ভোল্ট ঠিক আছে তো এটা হইব তো এখানে আমরা ক্যালকুলেট করতে হইব ই নট সেল যদি মাইনাস বাই করতে পারে তো কি লাগবা তুমি জানো ই নট সেলের ফর্মুলা কি হয় ই নট সেল ইজ ইকুয়াল টু ক্যাথোড মাইনাস অ্যানোড তো ক্যাথোডের ভ্যালু কোনটা নিবা অ্যানোডের ভ্যালু কোনটা নিবা তো সবসময় মনে রাখবা ক্যাথোডের ভ্যালু অলওয়েজ বড় নাম্বারটা নিবা যোনটা বড় থাকবা এখানে বড় নাম্বার কোনটা কপারের ঠিক আছে 0.34 মাইনাস 0.76 তো এটা ভ্যালুটা কি বেরিয়েব 1.1 ভোল্ট ঠিক আছে তো আবার যদি দিয়া রাখে আঙরে এগেন কপার ভ্যালু ধরে নাও 2+ CU তো এটা ভ্যালু যদি দেওয়া থাকে 0.34 তো AG প্লাস কি হইব AG ইজ ইকুয়াল টু 0.80 ঠিক আছে তো ইনোর সেলটা কি হইব বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালু মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড এখানে বড় ভ্যালু কোনটা দেখতেছ 0.80 মাইনাস 0.34
তো এটা যেটা ভ্যালু করতে পারিব 0.46 ঠিক আছে। তো ই নোট সেল আমরা এটা ক্যালকুলেট করতে পারো ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি থার্ড এটা অ্যাপ্লিকেশন 3 নম্বর অ্যাপ্লিকেশন আমরা ইট গিভস আস প্রেডিক্ট দ্য তো কি প্রেডিক্ট করতে দেন করে দেখো predict the feasibility of the reaction তো feasibility মানে তো বুঝোই কেমনে মিললে যাবো গা ঠিক আছে of the reaction মানে তুমি রিয়েকশন দুটো মিলতেছো কেমনে মিলবো ফটাফট জন্য feasibility of the reaction feasibility of reaction আমরা কেন ফাইন্ড করি purely those reaction are feasible যোনটার ই নোট সেলের ভ্যালু কি হইব ই নোট সেলের ভ্যালু কি হইব পজিটিভ ওগুলা ফিজিবল হয়ে যাব ঠিক আছে। ঠিক আছে তো যদি ই নোট সেল যদি নেগেটিভ হয় তো ওইটা কি হইব ফিজিবল না ঠিক আছে ফিজিবল না লেখা দরকার নাই মনে রাখবা থার্ড নম্বর পয়েন্ট এতটুকু 4 number point लगवा it's help us to see whether hydrogen is liberated when a metal react with an acid ঠিক আছে। তো যদি আমি একটা মেটালরে হাইড্রোজেন লগে আমি রিয়েক্ট করি তো এখানে আমি দেখুন কি হাইড্রোজেন কি লিবারেট হয় নাকি লিবারেট মানে বুঝতে পারছ না ছেড়ে যাওয়া ঠিক আছে। তো ঠিক আছে মেটালে আমি অ্যাসিড রিয়েক্ট করব তো এখানে হাইড্রোজেন ছাড়বো নাকি তো তো এটা জিনিস মনে রাখবা যে যাগো নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে ওইটাই কী করে হাইড্রোজেন লিবারেট করে তো এটা মানে কি যেটা পজিটিভ বেরিয়ে যাবো এটা হাইড্রোজেন লিবারেট করবো না ঠিক আছে। তো জিঙ্কের তুমি দেখতে পারো Zn প্লাস H2SO4 হে কী করবো হাইড্রোজেন লিবারেট করবো H2 ঠিক আছে এটা কি বেরিয়ে যাবো গা। তো যদি আমি সোডিয়াম নিই সোডিয়ামরে আমি 2HCl লগে রিয়েক্ট করি তো এখানে কি দেখি তো একটা জিনিস মনে রাখবা সোডিয়ামের রিডাকশন পোটেনশিয়ালটা কি চার্টের উপরে আমার উপরে আছে কার থেকে উপরে ধরুন বেরিয়াম থেকে উপরে থাকবো ঠিক আছে আপ টু 0 এখানে ভিতর থাকবো ঠিক আছে 0 থেকে তলে আর 0 থেকে নিচে ঠিক আছে। তো এটা দেখো কি এটা 2NaCl প্লাস H2 ঠিক আছে। তো এটা জিনিস দেখতে পারো যদি এখানে কপারে যদি আমি রিয়েক্ট করি অ্যাসিডের লগে তো কি হইব এটা রিয়েক্ট করলে তো দেয়ার ইজ নো রিয়েকশন মানে কোনো রিয়েকশন নেব না মানে কি মানে কোনো হাইড্রোজেন লিবারেটে হইব না ঠিক আছে কপার কম। তো কপারে ভ্যালু কি থাকে পজিটিভ থাকে ঠিক আছে। তো প্ল্যাটিনিয়ামগুলোও করবো না রিয়েক্ট ঠিক আছে কোনো রিয়েকশন নেব না। তো এটা হলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এখন পর্যন্ত পড়ে নিয়েছে। তো কম্পিটিটিভ এক্সামে এটা মানে বহুত ভালো ভালো কোশ্চেন এখান থেকে পায় ঠিক আছে।
তো নেক্সট আমরা একটা টপিক পড়ব। তো একটা আমি ওয়ান মোলার সলিউশন নিয়ে নিছি। ওয়ান মোলার সলিউশনে আমি ইএমএফ ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। তো নেক্সট টপিক আমরা করবো ডিপেন্ডেন্স, ঠিক আছে। ডিপেন্ডেন্স অন ইএমএফ অন কনস্ট্যান্টেশন, যেটা করা হয় নেক্সট, ঠিক আছে। যেটা করা হয় যেটা করা হয় নেক্সট ইকুয়েশন, ঠিক আছে। नेक्स्ट इक्वेशन तो এটা হলো बहुत इम्पोर्टेंट टॉपिक हो जाए जोटा हमारे एक मार्के तुमको क्वेश्चन जिगाए, ठीक है। বা ছোটা একটা নিউমেরিক্যাল আয় করতে পারে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইকুয়েশন হিসাবে আইতে পারে কোশ্চেন নেক্সট একটা সায়েন্টিস্ট হতো যোনটা কনসেন্ট্রেশন উপরে ইএমএফটাকে বানায় দেখাচ্ছে, ঠিক আছে। যখন যে আমরা একটা রিঅ্যাকশন করি যেমনে এম এন প্লাস অ্যাকোয়াস প্লাস, তো এখানে এম, তো এখানে কি হইতেছে একটা মেটেল এম যেটা ইলেকট্রন এটা কি হতেছে গেইন করতেছে, ঠিক আছে। তো এটার আমি ই সেল যদি ক্যালকুলেট করি, ই সেল যদি ক্যালকুলেট করি ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই তোমার এখানে লগ ডিভাইড বাই এটা এব NF, তো এটা এব log of concentration of metal হইব metal in the solid state divided by metal in the aqueous state, ঠিক আছে। তো এই দুইটা হইব এখানে হইব n প্লাস, আচ্ছা এটাও একটু মুছে দেব। এটা পাওয়ারটা নিচেটা পাওয়ারটা কি দিব, ঠিক আছে, নিচেটা দিব। তো এই ফর্মুলা কি দেখতে পারো, এটা হলো ইএমএফ অফ দি সেল, ঠিক আছে। এটা কি হলো ইএমএফ অফ দি সেল, ই নট সেল মানে যাও কি জানো স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়াল, जो মানে তুমি যোনটা ক্যাথোড মাইনাস হয় এটা হইব এটা এটা মানে এখানে এই মানে ইএমএফটা ক্যালকুলেট করতে হবে, এই ক্যাথোড মাইনাস ইএমএফ যা এটা হয় কনস্ট্যান্ট, তো এখানে কনস্ট্যান্ট আর তো তুমি জানো কি হয় আর গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। তো টি হয় তোমার টেম্পারেচার, তো এন ইজ দি ইলেকট্রন চেঞ্জ, ঠিক আছে। তো বাকি ঠিক আছে। এফ নেক্সট তোমার এফটা কী হয় ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি, 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো কনসেন্ট্রেশন এখানে ধরো 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি, যখন যে আমরা কনসেন্ট্রেশন করছি তো ওটার সবসময় আমার নিচে লাগে 1, ঠিক আছে। তো এটা জিনিস খেয়াল রাখবো একটা। তো সলিড স্টেটে আমরা যেটা নিতে হবে সলিড স্টেটে যখন দিয়ে আমরা নিই এটা কনসেন্ট্রেশনে কী থাকে 1, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবো।
নিউমেরিক্যালি কাম আইব। তো এটা আমি যদি ক্যালকুলেট করি ফর্মুলা তো দিন ফর্মুলা এটা তো অ্যাট 25 সেন্টিগ্রেডের কি দিব রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচার যদি আমি উপরটা ইকুয়েশনটা ক্যালকুলেট করতেছি তো ই সেল কি দিব ই নট সেল কি দিব -3.03 আর এর ভ্যালু আমরা জানি গ্যাস ভ্যালু 8.314 ইন্টু টেম্পারেচার কত স্ট্যান্ডার্ড হয় রুম টেম্পারেচার ফারেনহাইটে কত দিব 298। ঠিক আছে, এখন নিচে হইব তোমার এম 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 কি দেখতে পারো এটা এম এল এন মাল্টিপ্লাই হইব 0.0.965 দেখিব। ঠিক আছে, এটা তোমার তো ওইটা হয় 1 ফ্যাটের ভিতরে কত লাগবে লিখবো 96500। ঠিক আছে, তো এটা হইব তোমার লগটা হিসেবে দেখতে হবে। ঠিক আছে, সেটা দেখতে হবে। ঠিক আছে, তো সেটা করবো এটা তোমার লগটা দিবা লগটা যেহেতু কনসোলেশন মিলে কী করবো 1 থাকবে সলিড স্টেটে দিবা আর এবার আমরা একুয়াস এটা কী থাকবে n প্লাস। ঠিক আছে, তো যখন যে এটা পুরো ক্যালকুলেট করি ই নট সেল is equal to 0.059 log divided by n is equal to 1 by m aqueous ঠিক আছে, তো তুমি ভিতরে দেখতে পারো এটা নেব তোমার n প্লাস উপরে কনসেন্ট্রেশনটা 1 হবে সলিড স্টেটে। তো এটা तो नेक्स्ट इक्वेशन फॉर যদি तुम्हारे कौन राइट दी नेक्स्ट इक्वेशन फॉर 1 मोल ओनली। ठीक है, 1 मोल ओनली तो तुम्हें एमने भावे लिखबा। तो नेक्स्ट इक्वेशन फॉर 1 next equation for one electron one equation system only लिख रहे तो 1 लगेगा नीचे ठीक है। तो एमने पूरा हमारे लिखते लगवा और जनरल इक्वेशन हमारा এটা এই জিনিসগুলো মনে রাখবো। তো এখানে নেক্সট আমরা দেখি তো আমরা ইলেকট্রোকেমিক সেলে আমরা কি দেখছিলাম দেয়ার ইজ 2 ডিফারেন্ট ইলেকট্রোড আছে দুটো ডিফারেন্ট। তো এখানে মনে রাখবো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল ইজ ইকুয়াল টু 0.059 n ইজ ইকুয়াল টু log of anode divided by cathode। তো এখানে আমি কেমনে জানো যে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা। তো এটা আচ্ছা এগুলো যতগুলো আমি করতেছি সব নিউমেরিক্যাল দিয়ে করতেছি। ঠিক আছে, নিউমেরিক্যালগুলো তুমি ভাবো। ঠিক আছে, এখন তো একটা জিনিস আমি দিতে চাই যে অ্যানোড কোন দিকে থাকে। অ্যানোড তোমার কান্ধার লেফট সাইডে দিয়ে থাকে। তুমি কান্ধাটা দেখো লেফট সাইডে, তো ওইদিকে থাকে তোমার অ্যানোড।
और দুটো ক্যান্সেলেশন আমরা নিয়ে নেব। তো রাইট সাইড में কি आएगा हमारा कैथोड है, ठीक है। तो लेफ्ट हैंड साइड में एनोड आएगा और राइट साइड में कैथोड आएगा। उल्टा कॉन्सेंट्रेशन আমি নিয়ে নেব। তো আমি इसका इजीली আমি ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। তো যতগুলো আমরা ইনোড সেলের আমি এক্সপ্লেন করি ওটা করি রুম টেম্পারেচারে, এগুলো জিনিসগুলো খেয়াল রাখবা। যখন দেওয়া এটা একটা ফর্মুলা হয়ে যায়গা, যখন যে তুমি এরকমভাবে নিউমেরিক্যাল দিবে এনোডের ক্ষেত্রে যে তুমি এটা ইউজ করবে। তো যখন দেওয়া তোমার জানো সেল দেওয়া আছে, তো এটা সামনেই হবে, ঠিক আছে। তো এটা হলো ওয়ান মোলার সলিউশন নেবে মেটেরিয়াল তোমার কনসেন্ট্রেশন করতে দিয়ে দেবো, তুমি জেনারেল কেমন থাকে বা এটা এনড ডিভাইড বাই ক্যাথোড, এটা জিনিস জেনে রাখবা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে ফরওয়ার্ড ডিরেকশনে আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে ওইটা আমাদের ই সেলটা কী হয়ে যাব, জিরো হয়ে যাব, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম কহিব। অ্যাট ইকুইলিব্রিয়াম কী হয় তুমি অলরেডি জানো। ইকুইলিব্রিয়াম কি ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশনটা দুটা সমান হয়ে যায়, ঠিক আছে। এটা বুঝতে হবে তো জিরো কেমনি হয়েছে, যদি ফরওয়ার্ড ডিরেকশন আরও ব্যাকওয়ার্ড ডিরেকশনটা সেম হয়ে গেছে। তো মানে কি এই বাটির থেকে যে ইলেকট্রনটা ছাড়বো এটা এখানে পৌঁছবো না, বা এই যে ভিতরে যে আমি লাগাইছিলাম H2SO4 দিয়ে রাখছিলাম, যদি মানে তোমার কনসেন্ট্রেশনে বা ইকুইলিব্রিয়ামটা রিয়াকশান যদি সেম হয়ে গেছে, মানে তোমার রিয়াকশান আর বাড়তেছে না, তো ইলেকট্রন ছাড়বো না, তো ছেড়ে এখানে আইব না, তো কি কারেন্ট ফ্লো হইব না। তো ই অফ সেল ইএমএফ অফ দি সেল ইজ জিরো, ঠিক আছে। তো আচ্ছা, এটা কোন টপিক আন্ডারে পড়তেছি, এখান থেকে আমি পড়তেছি ইকুইলিব্রিয়াম টপিক, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফ্রম নেক্সট ইকুয়েশন, ঠিক আছে। এটা লিখে আমি পড়তেছি এটার ভিতরে, ঠিক আছে। এখন এটা আমি ফর্মুলাটা পুট করি, ইকুয়েশনটা পুট করি উপরে ইকুয়েশনটা, ঠিক আছে। তো 0 ইজ ইকুয়াল টু ই নট সেল ইজ ইকুয়াল টু 0.0059 n, তারপরে যে লগ কে। তো কেটা আমি কেমন লিখছি, এটা দিয়ে লিখছি, এটা আমি এখানে বাস পুট করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এটা আমি পেলাম। তো এটা আমি কী লিখতে পারি, ই নট সেল ইজ ইকুয়াল টু ওইদিকে সাইডে নিয়ে গেছি, ঠিক আছে। ওই সাইডে নিয়ে মাইনাস প্লাস করে দিলাম এখানে এন, তারপর লগ অফ কে, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই, তো আমরা কে এর ভ্যালু কেমন ফাইন্ড করুন, ই নট সেল ইজ ইকুয়াল টু 0, ই নট সেলটা অন্য ফেল রাখো, ই নট সেল, তারপরে আমি এখান থেকে কী নিতে পারি, এনটা নিয়ে নিতে পারি, ঠিক আছে, মাল্টিপ্লাই, তারপরে 0.59, তো কে এর ভ্যালুটা আমি বাই করতেছি, তো লগ অফ কে, ঠিক আছে। তো লগটা যদি আমি ই সাইডে নিয়ে তো কী হয়ে যাবো, অ্যান্টি লগ হয়ে যাবো। তো আমি কি লিখতে পারো, অ্যান্টি লগ, তো জানো তুমি অ্যান্টি লগ ইজ ইকুয়াল টু এন অফ ই নট সেল ইজ ইকুয়াল টু 0.059 ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। তো এটা আমরা এরকমভাবে আমরা ক্যালকুলেট করি দি ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এগুলো ফর্মুলা, ঠিক আছে। এগুলো ফর্মুলাগুলো তোমরা কামে আইব, অ্যান্টিলগের ফর্মুলা দিয়ে ইউজ করবা, নিউমেরিক্যাল যদি বানাতে যাবে তখন যে কোনো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। সোজা করলে তো চান্সেস আছে তুমি বোর্ডে দিবে, ঠিক আছে। এখন এটার ভিতরে গিবস এনার্জি। তো গিবস এনার্জি আমি ইলেভেনেও আসলো পড়ছিলাম।
the gives energy which is used for most useful work ঠিক আছে তো গিভস এনার্জি তুমি পড়ছিলা ডেল্টা জি এরকম করে আসলো এটা কি আসলো গিভস এনার্জি ঠিক আছে দেখো যেমনে আমরা যেমনে গিভস এনার্জিটা রিপ্রেজেন্ট করি জি দিয়ে রিপ্রেজেন্ট করি ঠিক আছে তো আমি একটা সেল দেখি তো সেলের ভিতরে কী হয় এনার্জি প্রডিউস করে और ওই এনার্জিটারে আমি কোনো কামে লাগাই কামে কেমনে লাগাই ইলেকট্রিক এনার্জি আমরা যেমনে দিই ঠিক আছে ওটা দিয়া লাইট আমরা জ্বলাইতেছি তো লাইট কী হয় একটা সোর্স অফ এনার্জি হয় সেমভাবে আঙ্গু এখানে কী আছে সানলাইট বহুতগুলা মানে কামে আয় সানলাইট দিয়েও আমরা বহুত সোলার প্লান্ট সোলার পাওয়ার এগুলো বানাই সেম ইলেকট্রিসিটি হয় হাইড্রো এগুলো কি সোর্স অফ পাওয়ার ঠিক আছে বানতেছে না এখানেও আসলো সেলের মধ্যে অপারেশন যখন করতেছিলাম এখানে ওইগুলো সেল হইব জুমলা আঙ্গুরে গিভস আস এনার্জি ওইটা গিভস কনস্ট্যান্টের ভিতরে আমরা পড়বো এখন ঠিক আছে তো এখানে মনে রাখবা গিভসে ধরো তো আমরা নেই ডেল্টা জি ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড বানা লিগা पर डॉट लगा दिलाम ঠিক আছে इज इक्वल टू मैक्सिमम वर्क डन ঠিক আছে मैक्सिमम वर्क डन ঠিক আছে তো मैक्सिमम वर्क আঙ্গুর কোনো সেলের লিগে কি করব ইলেকট্রন করে দিব ঠিক আছে ইলেকট্রনের কারণে এনার্জি প্রডিউস হয় আর পোটেনশিয়াল ডিফারেন্সের লিগেও আমরা হেল্প করে ইলেকট্রন চলাচলের লিগে ঠিক আছে যে এটা আরেকটা হেল্প করবো যে ক্যালকুলেট করতে লিগে হেল্প করবো যে মোস্ট ইউজফুল ওয়ার্ক কোনখানে হতেছে আর আঙ্গর একটা জিনিস জানি কি যে চার্জ ফ্লোয়িং টু দ্য সেল যেগুলোরে আমি সবগুলো কম্বাইন করে দিই একটা এক্সপ্রেশন হয় যোনটা হয় ডেল্টা জি নট এটা কি মাইনাস এন এফ ই নট সেল ঠিক আছে তো এটা হয় ই নট ইকুয়াল টু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল ঠিক আছে তো এটা আমার রিলেশন হইতেছে এটা আমি কারেক্ট করে কই আমরা যদি দেখতে চাই রিলেশন বিটুইন ডেল্টা জি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মিডিলে তো এটা আমাদের কী হয়ে যাব মনে রাখবা ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস 2.303 এগুলো ডেরিভেশনের মধ্যে এত বেশি জানা দরকার সব ঠিক আছে লগ কে ঠিক আছে এটা রিলেশন এগুলো নিউমেরিক্যালের মধ্যে আঙ্গ ইউজ হইতে পারে জি ঢোনার লিগা বা কে ঢোনার লিগা ঠিক আছে সিগনিফিকেন্স লিখি ঠিক আছে তো সিগনিফিকেন্স ঠিক আছে তো সিগনিফিকেন্স ইকুয়েশনটা কি গিভস ইকুয়েশনস তো এখানে লিখতে পারো ইট টেলস আস কি কয় আঙ্গরে ইট টেলস আস আচ্ছা ইটস হেল্প আস টু predict the feasibility of the reaction to predict the feasibility of the reaction of for many
reaction to be for many reaction to be spontaneous, delta G should be negative, for which it is important that E naught cell should be পজিটিভ। ঠিক আছে, উপরে দেখতে পারতেছো এখানে এক্সপ্রেশনে দেখো। তো এখানে স্পন্টেনিয়াস যদি হইতে লাগে তো ডেল্টা মানে আমি স্পন্টেনিয়াস মানে কোশ্চেনের মধ্যে পড়ছিলাম বা ডিফিনেশনে পড়ছিলাম স্পন্টেনিয়াস কেমনে দেখায় নেগেটিভ হইতে লাগে। তো স্পন্টেনিয়াস হওয়ার লেগা ডেল্টা জি কী থাকে নেগেটিভ থাকতে লাগে। আর তোমার ই নোট সেলটা কী থাকতে হবে পজিটিভ থাকতে হবে। যদি ই নোট সেল যদি নেগেটিভ হয়েছে তো নেগেটিভ এখানে নেগেটিভ হয়ে যাবে ই নোট সেল, এখানে নেগেটিভ নেগেটিভ কী হয়ে যাবো প্লাস হবে এখানে নেগেটিভ এখানে নেগেটিভ। তো এটা লেগে ই নোট সেলটা কী থাকবে পজিটিভ থাকতে লাগবো। ঠিক আছে, তো এটা আমরা ইলেকট্রোকেমিক্যাল যে আমরা পড়ছিলাম ই নট সেল ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আর কোনো রিয়াকশান ফিজিবল তখন হয় যখন যে তোমার এটা কি থাকে ই নট সেল ইজ ইকুয়াল টু পজিটিভ থাকে। দুটো যখন মাইনাস কইরা এখানে 3 যাবো এখানে ধরো 1 এলো তো কি ভ্যালু কি হবে 2 পজিটিভ, তখন যে এটা রিয়াকশন চলবো। ঠিক আছে, তো তখন যে এটা কি থাকবো স্পন্টেনিয়াস থাকবো ই এক্সপ্রেশনটা গিবস ইকুয়েশন। ঠিক আছে, প্রথম কাইন্ড অফ সেল আমরা কিনেছিলাম আমরা সেল ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, অ্যান্ড কেমিক্যাল এনার্জি ওইটা আমাদের কী হয় কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। আর এটা স্পন্টেনিয়াস হয়, স্পন্টেনিয়াস প্রসেস হয়। আর এটা আমাদের রেডক্স রিয়াকশন মানে রেডক্স রিয়াকশন হয় আর হওয়ার কারণে ইলেকট্রিসিটি পাস হয়ে যায়। আর এখন যে আমরা পড়ুম সেকেন্ড টাইপ অফ সেল যোনটা আমরা করা হয় তোমার ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে, কী করা হয় ইলেকট্রোলাইটিক সেল। আমি বুঝলাম না আগে স্টার্টিং করার সময়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখবা। এখানে যে প্রসেসটা হইব দ্যাট ইজ নোন এজ ইলেকট্রোলিসিস। ঠিক আছে, কী হইব ইলেকট্রোলিসিস ইলেকট্রোলাইটিক সেলে। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেলে কী হইব যে এখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা রয়েছে ইলেকট্রিক্যাল এনার্জি converted to কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল, তোমাদের আছে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল আগেরটা ইলেকট্রোকেমিক্যাল এনার্জি। ঠিক আছে, এখানে যে প্রসেসটা হইব এটা কি হইব নন স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস মানে এখানে আমি কী করুম বাইরের থেকে এনার্জি প্রোভাইড করুম অ্যাজ এ ফর্ম অফ ইলেকট্রিক কারেন্ট অ্যাজ মানে এটা কারণে কী হইব এটা স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস হইব। ঠিক আছে, মানে আমরা এনার্জি কি বাইরের থেকে দিতেছি। ঠিক আছে, আর মানে এটা চড়ানোর লিগা তুমি বাড়ি থেকে এনার্জি দিতে লাগবো ইলেকট্রিসিটি সেলে। ঠিক আছে, তো এখন ইলেকট্রিক সেলে এটা আমাদের কী থাকে এটা আমাদের একটাই চেম্বার থাকে। একটা চেম্বারের মধ্যে মানে ওইখানে কী হইতেছিল ইলেকট্রোকেমিক্যাল সেলে ওখানে দুটো চেম্বার থাকতো। ঠিক আছে, একটার মধ্যে আলগাভাবে অক্সিডেশন হবে একটা আলগাভাবে রিডাকশন হইতেছিল ওইটার মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সেলে, কিন্তু এটার মধ্যে একটাই থাকবো। ঠিক আছে, এখানে অক্সিডেশন রিডাকশন একটা সেলের ভিতরে হওয়া হইব। ঠিক আছে,
এখানে তোমার দুইটা মেটাল ইলেকট্রোড প্লেস করা হইব, ঠিক আছে। এখানে দুইটা কানেক্টেড করা হইব ব্যাটারি দিয়া। কি দিয়ে কানেক্টেড করা হইব? ব্যাটারি দিয়ে কানেক্টেড করা হইব, ঠিক আছে। নেগেটিভ ইলেকট্রোড যে এখানে হইব, নেগেটিভ ইলেকট্রোড যোনটা থাকবো এটা কি কোয়া হইব? ক্যাথোড কোয়া হইব। আর পজিটিভ ইলেকট্রোড এখানে কি কইব? অ্যানোড কোয়া হইব, ঠিক আছে। এখন ইলেকট্রোড যে আছে আঙ্গুর কি দিতেছে? দুইটা দিতেছে, কি আছে? ইলেকট্রোড দে আর নন রিয়েক্টিভ, মানে এগুলো কী করবো? নিজে নিজে রিয়েক্ট করবো না, ঠিক আছে। নন রিয়েক্টিভ, ঠিক আছে। ঠিক আছে, এখন এখানে যে ইলেকট্রোডগুলো নিব, মোস্টলি আমরা নিই একটা গ্রাফাইট নিব, আরেকটা আমরা নিব প্ল্যাটিনিয়াম পিটি, ঠিক আছে। প্ল্যাটিনিয়াম মানে আমরা গ্রাফাইট কি একটা নন মেটাল যোনটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ঠিক আছে। গ্রাফাইট আর প্ল্যাটিনাম, ঠিক আছে। মানে তুমি প্রথমটা নিবা ইলেকট্রোড গ্রাফাইট দিয়ে, সেকেন্ডটা নিবা তোমার প্ল্যাটিনাম দিয়ে, সেকেন্ড ইলেকট্রোডটা, ঠিক আছে। তো এই জিনিসটা জেনে রাখবা। এখন এটা আমাদের রিয়েক্টিভিটি, ঠিক আছে। রিয়েক্টিভ এখানে যে রিয়েক্টিভ ইলেকট্রোড হবে, ঠিক আছে। রিয়েক্টিভ ইলেকট্রোড মোস্টলি ওগুলা ইলেকট্রোলাইট নিমু, ঠিক আছে। ইলেকট্রোলাইট, ঠিক আছে, ইলেকট্রোড না। মোস্টলি এগুলো ইলেকট্রোড যোনটা রিয়েক্ট করবো মেটালগুলোর লগে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ঠিক আছে, কপার নিমু, ওগুলা মানে জিনিস যোনগুলা কপারগুলোর লগে রিয়েক্ট করে নিব। মানে রিয়েক্টিভ, এটা আমি আবার ঠিকসে করে দিতেছি, রিয়েক্টিভ ইলেকট্রোড ওগুলা নিমু, ইলেকট্রোড, ঠিক আছে। এগুলো রডগুলো যেগুলো আছে, রডগুলো ওগুলাই নিমু, মোস্টলি ওগুলাই নিমু যোনগুলা ইলেকট্রোলাইট ওগুলা দিয়েই হয়েছে। মানে যদি এখানে কপার থাকে, এটা আমি কী থাকবো? কপারে থাকবো, কপারে দিয়ে ইলেকট্রোলাইটগুলো হওয়া থাকবো, ঠিক আছে। মোস্টলি আমরা ওগুলাই ইলেকট্রোলাইট নিমু যোনগুলা ডিসোসিয়েট হইব। ইলেকট্রোলাইট কোনটা হয়? একটা ডিসোসিয়েট হয়, একটা নন ডিসোসিয়েট হইব, ঠিক আছে। তো আমরা পড়ছিলাম এগুলা ইলেকট্রোলাইট ম্যাক্সিমাম ডিসোসিয়েটই হয়, এগুলো ইলেকট্রোলাইট কোয়া হয়, ঠিক আছে। একটা সুটেবল ইলেকট্রোলাইট নিমু যোনটা ডিসোসিয়েট হইব, এখানে ইলেকট্রোলাইট নিমু, ঠিক আছে। আর আমগরে রিমেম্বার করতে লাগবো যোন ইলেকট্রোলাইট হইব, ইলেকট্রোলাইট এরকম নিতে লাগবো যোনটা ইগার থাকতে লাগে, যোনটা ইগার থাকে। ইগার ইট ইজ আইদার ইন দি অ্যাকুয়াসে থাকক, মানে ওয়াটারে, অর ইন দ্য মোল্টেন মানে গলা স্টেটে, ঠিক আছে। যখন লোহারে গলা স্টেট দেখো না, এরকম গলানি স্টেটগুলো থাকতে লাগে, ঠিক আছে। ওই স্টেটে পাওয়ার থাকতে লাগে। আর যদি সলিড স্টেটে নিই তো ওই জায়গাটায় রিয়েকশন হইব না। তুমি ভাবো না এখানে লিকুইড নাই, তো রিয়েকশন হইব ভিতর দিয়ে, ইলেকট্রনগুলো পাস হইব, পাইব না। তো ওইটা যদি এরকম লাগবো, একটা যদি অ্যাকুয়াস স্টেট থাকক বা মোল্টেসে থাকক, ঠিক আছে। তখন যে এরা ডিসোসিয়েট করবো আয়নের মধ্যে, ঠিক আছে। এখানে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হইব, ইট ইজ বাই দি মুভমেন্ট অফ আয়ন। এখানে দুইটা আয়ন ফর্ম করব, আর এখানে যোনটা মানে আয়নগুলো ফর্ম হইব, একটা আমরা কি নাম জানি? ক্যাটায়ন,
ক্যাটায়ন পজিটিভলি চার্জ থাকে, ক্যাটায়ন কি করব, দে আর মুভ টুয়ার্ড ক্যাথোড, তো ক্যাথোডে কি হয় জানি, আমরা জানি রিডাকশন হইব, এখানে কি হইব, রিডাকশন অফ আয়ন টেক প্লেস। হ্যাঁ, আর এটা যখন রিডাকশন হয়ে কি হইব, ডিপোজিট হয়ে যাব, বা ডিপোজিট কি কোনখানে হয়ে যাব, ক্যাথোডের মধ্যে হয়ে যাব অ্যাজ এ সলিড, কেন কি ইলেকট্রন ছাড়তেছে, রিডাকশন হইতেছে না, রিডাকশন হলে ইলেকট্রন গেইন করতেছে, তো এই চিপকে যাবো, ঠিক আছে। আর এখানে সেকেন্ড টাইপ অফ আয়ন এখানে কি পাবো আমি, ওইটা হইব অ্যানায়ন, যোনটা হইব নেগেটিভ হইব, আর এটা মুভ কোন দিকে ভাববো, ইলেকট্রনের মধ্যে মুভ টুয়ার্ড অ্যানোড পজিটিভ হয়, অ্যানোডে কি হইব, এখানে অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, এর এখানে লস অফ ইলেকট্রন, আর তারপরে যে ছাড়ার পরে কি হইব, লিবারেট হয়ে যাব, মানে হে ছেড়ে যাবো গা, ঠিক আছে, লিবারেট হয়ে যাবো ইলেকট্রোটিক ভিতরে। আর এখানের মধ্যে একটা ল পড়ি আমি, একটা লিগা, ওইটা আমি পড়ি ফ্যারাডেস লস, ঠিক আছে। ইলেকট্রোটিক সেলে একটা আমি সেট অফ ল ফলো করি, যোনটা হয় ফ্যারাডেস লস। এটা ফ্যারাডেস ল কি কোয়া হয়, দেখো ফ্যারাডে লস। আচ্ছা, আমি যতগুলো লিখতে আছি না, ওগুলো যদি বুঝাইতে কয় এমনি করে বুঝাই দেবে ডায়াগ্রাম বানায়, ঠিক আছে, এমনি করে মুভ টুয়ার্ড অ্যানোড হইব। ফ্যারাডেস ল কি কয়, weight of substance deposited at the anode বা at the electrode লেখো, electrode depend upon the charge flowing through the cell, ঠিক আছে। এটা মনে রাখবো যে ওয়েট অফ এ সাবস্টেন্স ডিপোজিট হইব। তুমি জানো, আগেও কইছিলাম যে যখন যে মানে রিডাকশন চলতে থাকবো, ওয়েটটা আস্তে আস্তে ডিপোজিট হতে থাকবো, আস্তে আস্তে কমতে থাকবো, তারপরে যে রিয়েকশন বন্ধ, ব্যাটারি চার্জ শেষ, ঠিক আছে। তো ওইটাই হইতেছে। তো এখানে যদি আমি কই ওয়েট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি চার্জ অফ দি ইলেকট্রোলাইট, যেটা আমি কই কিউ, যত ज़्यादा মানে যত বেশি চার্জ ফ্লো করব সেলের ভিতরে, অতই বেশি কি হবো, ওয়েট একটা ডিপোজিট হয়ে যাব, বুঝলা। যত বেশি চার্জ ফ্লো হইব সেলের ভিতরে, অত বেশি ওয়েট ডিপোজিট হয়ে যাব ইলেকট্রোডের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা মনে হয়। তো কিউ ইজ ইকুয়াল টু আইটি, জানোই এটা পড়ছিল, এবার কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট টাইম, এটাই আমি লিখলাম ঘুরে, ঠিক আছে। তো আই যে হয়, ইট ইজ কারেন্ট ফ্রম দি সেল, আর টি ইজ দি টাইম টেকেন টু ফ্লো, ঠিক আছে। আর আমি এমনি লিখছি ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু আই টি, ঠিক আছে, হোয়ার জেড ইজ দি electrochemical equivalent, আর এটা আরেকভাবে ডিফাইন করতে পারে, ইফ এটা আরেকভাবে কেমনে ডিফাইন করতে পারবে, এটা ফিজিক্সে বহুতবার পড়ছো, যদি আমি সবগুলো 1 করে দিই, কারেন্টটা 1 অ্যাম্পিয়ার করে দিই,
টাইম করে দিই 1 সেকেন্ড। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড, তো ডাব্লিউ এখানে পুট করে দেখবা। তো তো এটা কি কেমনে লাগবে? ইট ইজ দি ওয়েট ডিপোজিটেড, it is the weight, short form লাগছে, deposited at the electrode when the 1 ampere of current flows through the cell in 1 second। ঠিক আছে, এটা করব অ্যাকর্ডিং, মানে এই ফর্মুলা আমরা ওয়েট ক্যালকুলেট করতে পারি যখন যে কত কারেন্ট যদি ভ্যালু থাকে, টাইম থাকে, আমি এটা ক্যালকুলেট করতে পারো। আর যদি জেড যদি ক্যালকুলেট করতে থাকে, জেড কি হইব? ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট আর ডিভাইডেড বাই n মাল্টিপ্লাই বাই ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি, NF। এখানে n হইব নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, যে তুমি নিচের দিকে ছাড়িয়ে লিখতে পারবা, যদি তোমার মনে না থাকে লিখবা নিচের দিকে। তো অ্যাটমিক ওয়েট অফ দি সাবস্টেন্স, মানে যেমনি আমার কপার দিয়ে গেছে, তো কপারে অ্যাটমিক ওয়েট ওইটা ক্যালকুলেট করে দেওয়া। ঠিক আছে, অ্যাটমিক ওয়েট অফ কপার আমরা এখানে দিলাম, নিচের n নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, আর এখানে ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি। তো 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি কী করবো, ভ্যালুটা আমরা জেনে রাখবো 95000। ঠিক আছে, এটা। তো পুটিং দি জেড, এখানে জেডটা পুটিং করবা। তো এখানে পুট করলে কী পাবা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট রে আমরা এম নিয়ে আনি, NF ইজ ইকুয়াল টু I ইন্টু টি, মানে ইকুয়েশনটা এখন পুরো খুলে দিছি। ঠিক আছে, অ্যাটমিক ওয়েটটা আমি এম নিয়ে নিছি। ঠিক আছে, নেক্সট সেকেন্ড ল অফ ফ্যারাডে, যেটা জানিয়ে রাখবা, এটা হলো ফার্স্ট ল। ঠিক আছে, ফার্স্ট ল, ঠিক আছে, 1 নম্বরটা। তো এখানে সেকেন্ড নাম্বার লটা আছে, দেখো